আপনারা কি নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এই নেতাদের ধারে কাছে পৌঁছাতে পারবেন? আপনাদের বিডিও অফিসে গিয়ে যারা এসআইয়ের উপর কাজ করছে তাদের উপর একবার পরীক্ষা করে দেখুন না। অত দূরে যেতে হবে না, ফল হাতে নাতে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে দিদির তোষামতি রাজনীতির কারণে এই সব হচ্ছে। দিদি যতক্ষণ ক্ষমতায় আছেন ততক্ষণ এদের গায়ে হাত দেয় কে? এই জন্যই এদের এত বাহাদুরি। দর্শক, আপনারাই বুঝুন দিদি রাজ্যটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাইছেন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এবার একটু আলোচনায় আসি। আমার এই প্রতিবেদনটি করার উদ্দেশ্য কোনো দেশভক্ত ভারতীয় মুসলিমদেরকে আঘাত করার জন্য নয়। এসআইআর ফর্মে যেসব মুসলিমদের 2-3টা করে বাপ দেখা যাচ্ছে তারা কখনোই ভারতীয় মুসলিম হতে পারে না। এরা অবশ্যই অবৈধ বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী। এরা খোলা সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে ঢুকেছে, বসবাস করছে এবং ভারতীয় নেতৃত্বের বিরুদ্ধে ওপেনলি বক্তব্য রাখছে। এরাই তৃণমূলে ফিক্সড ভোট ব্যাংক। এরা এই সাহস পাচ্ছে কোথা থেকে? রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল ও মমতা ব্যানার্জির সরকার এদের এই সাহস যোগাচ্ছে। তারা ভালো করেই জানে মমতার পুলিশ তাদের কিচ্ছুটি করবে না। এই জন্য মমতা ব্যানার্জি সীমান্তে কাটা তারে বেড়া দিতে জমি দিচ্ছেন না। তারা প্রশ্ন তুলেছে, দেশে এত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মানুষের হাতে কাজ নেই, ইলেকশন কমিশন শুধু এসআইআর নিয়ে পড়ে আছে। আমি বুঝলাম না জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে ভারতের নির্বাচন কমিশনের কী সম্পর্ক? রাজ্য সরকার কি করছে? রাজ্য সরকার কি শুধু বসে বসে ঘোড়ার ঘাস কাটছে? পেট্রোল ডিজেলের উপর জিএসটি চালু হোক না, তাতে রাজ্য সরকারের এত আপত্তি কেন? পেট্রোল ডিজেলের উপর জিএসটি চালু হলে পেট্রোল ডিজেলের দাম কমে যেত, সঙ্গে জিনিসপত্রের দাম অনেকটা কমে যেত। এতে কি মাননীয় মুখ্যমন্ত্রী রাজি হবেন? আর কর্মসংস্থানের কথা বলছেন, অত্যন্ত সঠিক কথা। ভারী শিল্প ছাড়া রাজ্যের উন্নতি সম্ভব নয়। শিল্প আকাশে হবে না। টাটাকে তাড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিশ্বব্যাপী নাম কিনেছেন, তাতে কি পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ আসবে? মাননীয় প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বন্দা শিল্পের জন্য যে বিষয়টি উল্লেখ করেছেন তা হলো পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি। এখানে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ চলে। পশ্চিমবঙ্গের চালু কারখানাগুলি তোলাবাজি ও সিন্ডিকেট রাজের কারণে অন্য রাজ্যে চলে যাচ্ছে। তাহলে কর্মসংস্থান হবে কোথা থেকে? আবার সেই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের জন্য শিল্পের রূপরেখা দিতে তো পারলেনই না, উপরন্তু মাননীয় মোদিজির স্ত্রী নিয়ে আলোচনা করতেই সময় চলে গেছে। তাহলে কর্মসংস্থান কীভাবে হবে? যেটুকু দেশের উন্নতি হচ্ছে তার সবটুকু খেয়ে নিচ্ছে আপনাদের মতো অনুপ্রবেশকারী মুসলিমরা। এরা ভারতের গরিব মানুষের বরাদ্দ চালে ভাগ বসাচ্ছে, আমার আপনার কর্মসংস্থানে ভাগ বসাচ্ছে। তাহলে দেশের উন্নতি কিভাবে হবে বা জিনিসপত্রের দামই বা কীভাবে কমবে? এই অনুপ্রবেশকারীদের জন্য দেশের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং জনচরিত্র পাল্টে যাচ্ছে। এদের স্থান হওয়া উচিত ছিল কারাগারে, অন্ধকুঠুরিতে। এরা অন্ধকারের জীব, অন্ধকারে থাকতেই ভালোবাসে। ভারতের আইন ব্যবস্থা বাংলাদেশ বা পাকিস্তানের মতো নয় যে সেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই। বাংলাদেশের চিন্ময় প্রভুকে বিনা বিচারে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রেখেছে ইউনূস প্রশাসন। আত্মপক্ষের সমর্থনের সুযোগ না দিয়ে বা বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে ফাঁসির রায় ঘোষণা করে এদের ঘাট ধরে পাকিস্তান বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। এদের মানসিকতা থেকেই বোঝা যায় মুসলিম সমাজে কেন এত উগ্রপন্থীদের জন্ম হয়।
রাজ্যে পরিবর্তনের সরকার আসলে তাই করা হবে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। তাই পশ্চিমবঙ্গবাসীর উচিত মমতা ব্যানার্জির সরকারকে আস্থা করে নিক্ষেপ করে আগামী 26-এ নির্বাচনে পরিবর্তনের সরকারকে নিয়ে আসা। পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে সত্যিই জাগবে, তা না হলে আমাদেরকে পুনরায় উৎখাত হয়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে হবে। একবার বাংলাদেশ থেকে উৎখাত হয়ে ভারতে আশ্রয় নিয়েছি, আবার উৎখাত হলে কোথায় আশ্রয় পাব? বাঙালি হিন্দুরা বিষয়টি নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। কি আসাম, বিহার, উড়িষ্যা ঠান্ডা হয়ে গেছে, বাকি আছে শুধু পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড। দিল্লিতে ও বা অন্যান্য রাজ্যে মুসলিমরা টাপ করার মতো সাহস পাচ্ছে না। অনুপ্রবেশকারী মুসলিমদের যা কিছু দপদপানি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এসে। বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, এটা আমরা সকলেই জানি, কিন্তু মুসলিমরাও কি বাংলাদেশে নিরাপদ? তাহলে মুক্তমনা মুসলিমরা ব্যাপক হারে বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে কেন? এত মুসলিম দেশ থাকতেও বিপদগ্রস্ত শেখ হাসিনাকে কোনো মুসলিম দেশ আশ্রয় দেয়নি, আশ্রয় দিয়েছে একমাত্র হিন্দু ভারত। এই বদমাইশরা ভারতের খেয়ে ভারতের পরে বেঁচে থাকে, আবার সুযোগ বুঝে ভারতের মাথায় কাঁঠাল ভাঙে। অবিলম্বে এদের ভারত থেকে বহিষ্কার করা উচিত, অর্থাৎ বাংলাদেশে পুশব্যাক করা উচিত। আবার পুশব্যাক শব্দটি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে খুবই অপ্রিয় শব্দ। যারা জয় বাংলা বলে খুব লাফালাফি পারেন, তাদেরকে 1 বছরের জন্য জয় বাংলায় পাঠিয়ে দেওয়া হবে। যদি সুস্থভাবে ফিরে আসতে পারেন তবেই বুঝব ভারতের মাটিতে আপনারা জয় বাংলা বলার অধিকারী। আপনারা যা বলার বলবেন কমেন্টে। লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।